সিরাজদি খানের আকাশে এখনও যেন ঝুলে আছে এক শিশুর অসমাপ্ত হাসি। যে বয়সে রামিসার হাতে থাকার কথা ছিল রঙিন পুতুল, সেই বয়সেই তাকে মাটির অন্ধকার ঘরে শুইয়ে রেখে ফিরতে হয়েছে স্বজনদের। কিন্তু সবাই ফিরলেও ফিরতে পারেননি তার ৯০ বছরের বৃদ্ধ দাদা মুজিবর রহমান মোল্লা। তিনি যেন এখন এক জীবন্ত বৃক্ষ, যার শেকড় আটকে আছে নাতনির কবরের ভেজা মাটিতে। বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামের পারিবারিক কবরস্থানে গিয়ে দেখা যায়, সদ্য খোঁড়া কবরের মাটি এখনও কাঁচা কান্নার মতো নরম। কবরের মাঝখানে লাগানো ছোট্ট একটি সূর্যমুখী গাছ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যেন সেও জানে এই পৃথিবী একটি শিশুর জন্য খুব বেশি নিষ্ঠুর হয়ে উঠেছিল। কবরের পাশে অপলক দৃষ্টিতে দাঁড়িয়েছিলেন বৃদ্ধ দাদা। তার চোখে কোনো শব্দ নেই, আছে শুধু দীর্ঘ অপেক্ষা। যেন তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না, যার কঁচি হাত ধরে হাঁটতেন সেই নাতনিই আজ মাটির নিচে নিশ্চুপ। পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে জানাজা শেষে রামিসাকে দাফন করা হয়। জানাজায় অংশ নেন স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় আত্মীয় স্বজন ও নানা শ্রেণী পেশার মানুষ। কিন্তু জানাজা শেষ হলেও শোকের মিছিল শেষ হয়নি। রামিসার বাবা মা ঢাকায় ফিরে গেলেও দাদা মুজিবর রহমান মোল্লা কবরের পাশ ছাড়েননি। রামিসার চাচাতো ভাই রানা মোল্লা বলেন, রামিসা বাড়িতে এলে পুরো উঠান জুড়ে প্রাণ ফিরে আসত। সে ছিল খুব চঞ্চল, খুব আদুরে। এখন বাড়িটা কেমন নিঃশব্দ লাগে। তিনি আরও বলেন, যে মানুষ একটা নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিকতা চালাতে পারে, তার জন্য শুধু বিচার না, এমন শাস্তি দরকার যা দেখে আর কেউ কোনো শিশুর দিকে কুদৃষ্টিতে তাকানোর সাহস না পায়। এদিকে রামিসার মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে জমে উঠেছে ক্ষোভের আগুন। সেই আগুন এখন প্রতিবাদের ভাষা নিচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩টে জামায়াতে ইসলামী সিরাজদি খান উপজেলা শাখা বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। এছাড়া বিকেল ৫টায় সিরাজদি খান বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধনের কর্মসূচি পালন করবে জাতীয় পরিবেশ ও মানবাধিকার সংস্থা। দুই বোনের মধ্যে ছোট ছিল রামিসা। তার ছোট্ট পৃথিবী ছিল রঙিন স্বপ্নে ভরা, অথচ সেই স্বপ্ন এখন কবরের মাটির নিচে চাপা পড়ে আছে। আর গ্রামের বাতাসে ভেসে বেড়াচ্ছে একটাই প্রশ্ন, একটি শিশুর নিরাপত্তা যদি এই সমাজ নিশ্চিত না করতে পারে, তবে সভ্যতার এত বড় বড় দাবির মানে কি?